হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে বরাবরের মতো বিবস ক্লাসরুমে ওয়েলকাম করছি। আমরা আজকে পড়বো হচ্ছে ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট একটি টপিক, যে টপিকটা আমাদের বিভিন্ন গ্রামার পড়ার সময় কাজে লাগে। বিভিন্ন গ্রামারে বিভিন্ন ধরনের ইংলিশ কোয়েশ্চন সলভ করার জন্য আমাদের যে গ্রামারটির হেল্প নিতে হয়। হ্যাঁ, আমরা টেন্স নিয়ে পড়বো। সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইন্ট্রোডাকশন লিখেছি। ইন্ট্রোডাকশন হচ্ছে অর্থাৎ এই লেকচার আমরা কি পড়বো সেগুলো নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রোডাকশন টু টেন্স, টাইপস অফ টেন্স, টাইপস অফ ইচ টাইপস অফ টেন্স, স্ট্রাকচার বাংলা চেনার উপায়, এক্সাম্পল অল টাইপস অফ টেন্স। তাহলে চলো আমরা এক এক করে সবগুলো পড়ি। ফার্স্ট আমরা পড়বো হচ্ছে টেন্স কি। তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো, তোমাদের যখন প্রশ্ন বলবে যে রাইট দ্য ডেফিনেশন অফ টেন্স, অর্থাৎ টেন্সের যে সংজ্ঞাটা যদি ইংরেজিতে লিখতে বলো, তোমরা কি লিখবা? টেন্স ইজ দ্য কনসেপ্ট অফ টাইম হুইচ মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। অর্থাৎ কি, টেন্স হচ্ছে কি একটা সময়ের একটি কি বিষয়বস্তু, যেটাকে হচ্ছে কি বলে, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকে কি করে নির্দেশ করে। তাহলে সংজ্ঞাটা আমরা বাংলাতে লিখতে কি হতে পারে? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। কালকে আমরা কি লিখতে পারি? ক্রিয়ার কাল। আমরা এটাকে কি ক্রিয়ার কালও আমরা কি লিখতে পারি? ক্রিয়ার কালও লিখতে পারি। টেন্স দ্বারা সময় উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। এরপরে আসো, আমরা পড়বো হচ্ছে টেন্সের প্রকারভেদ। টেন্সের প্রকারভেদ কি কি আমরা একটু দেখবো। টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড হচ্ছে ফিউচার টেন্স। তাহলে তিন প্রকারের টেন্স আমরা জানি। এরপরে আমরা সেই টেন্সগুলো সম্পর্কে জানবো। দেখো, প্রেজেন্ট টেন্স হচ্ছে কি, বর্তমানে কোনো কাজ চলমান বা ঘটমান বুঝালে তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। অর্থাৎ কি, বর্তমানে কোনো কাজ চলমান বা ঘটমান, অর্থাৎ যেমন এখন আমি কথা বলছি, আমি কাজ করছি, হ্যাঁ, আমি যে তোমাদের পড়াচ্ছি, এগুলো হচ্ছে বর্তমানে ঘটছে। তাহলে এগুলো কি টেন্স? প্রেজেন্ট টেন্স। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ রাইটিং আ নোট, হি গোজ টু মার্কেট। তাহলে কি, সে একটি নোট লিখছে, সেটা সে এখন লিখছে, সে মার্কেটে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্স। এরপরে চলো আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বুঝালে তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। অতীতের ঘটনা হচ্ছে কি, আমরা বলতে পারি যে গতকাল কি হয়েছিল, গতকালকের ঘটনাগুলো, কিছুক্ষণ আগের ঘটনাগুলো, এগুলা অতীত হয়ে গেছে। এইরকম ঘটনা হলে সেটাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স বা অতীতকাল। তাহলে দেখো, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সে কখন গিয়েছিল? হয়তো সে সকালে স্কুলে গিয়েছিল, তাহলে সকালটা কি হয়ে গেছে, এখন পাস্ট হয়ে গেছে। বা সে গতকাল কি স্কুলে গিয়েছিল, তাহলে কি এটা পাস্ট বোঝায়, অতীত বোঝায়। দে প্লাইড ফুটবল ইয়েস্টারডে, এখানে আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে ইয়েস্টারডে উল্লেখ করেছে, অর্থাৎ তারা গতকাল ফুটবল খেলেছিল। যেহেতু ইয়েস্টারডে বলা হয়েছে, সেহেতু আমরা বুঝতেই পারছি যেটা কি পাস্ট টেন্স। তোমরা আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে আমরা যাবো হচ্ছে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে দেখো, ভবিষ্যতের কোনো কাজ হবে বা ঘটবে বুঝালে তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। ফিউচার টেন্স বা কি ভবিষ্যৎকাল বলে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো, হি উইল গো টু মার্কেট ফর বাইং এ শার্ট, হ্যাঁ, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। দেখো, সে কি একটা শার্ট কেনার জন্য মার্কেটে যাবে। অর্থাৎ কি, হয়তো সে কিছুক্ষণ পরেও যেতে পারে বা আগামী কালকেও যেতে পারে। সে কখন যাবে সেটা জানি না, কিন্তু সে যাবে। এটা হচ্ছে পরে ঘটবে, এখনো ঘটে নাই, ঘটবে পরবর্তীতে। এরপর আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি কি করব, আমি এখনো করি নাই, আমি কাজটা কি করব পরবর্তীতে। তাহলে কি এটা হচ্ছে কি ফিউচার টেন্স। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপরে দেখো, এখানে হচ্ছে আমরা সকলে জানি যে ইচ টাইপস অফ টেন্স আর সেপারেটলি ফোর টাইপস। অর্থাৎ কি, প্রত্যেকটা টেন্সের প্রকারভেদ, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। সেই চার ভাগগুলা কি কি? ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এগুলো প্রত্যেকটা টেন্সের জন্য অ্যাপ্লাই করি। প্রেজেন্টের জন্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের জন্য হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের জন্য যখন আমরা বলবো, তখন ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি বুঝতেই পেরেছো তোমরা। এরপরে আমরা হচ্ছে কি কিছু শর্ট ফর্ম আমরা জানবো। এক্সাম্পলের জন্য আমাদের কিছু শর্ট ফর্ম আমাদের জানতে হবে। সেই শর্ট ফর্মগুলো কি আমরা একটু করে দেখে নিই। দেখো, ভি ওয়ান, ভি ওয়ান হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম।
V1 যখন আমরা দেখবো, আমরা যখন কি V1 দেখবো তখন আমাদের ভাবতে হবে এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন V2 দেখবো তখন হবে ভার্বের পাস্ট ফর্ম। এরপরে ফাইনালি যখন V3 দেখবো তখন কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা অনেক সময় স্ট্রাকচার লেখার সময় শর্ট করে লিখি, যেমন SUB ডট OBJ ডট EXT ডট। আমরা এগুলাকে কি বলি? SUB ডট মানে হচ্ছে কি সাবজেক্ট, OBJ ডট মানে হচ্ছে কি অবজেক্ট, EXT ডট মানে হচ্ছে কি এক্সটেনশন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে শর্ট ফর্মগুলো কিভাবে হবে। স্ট্রাকচার দেখলে এই শর্ট ফর্মগুলো স্ট্রাকচারে আছে, সেজন্য আমি এটা আলাদাভাবে বুঝিয়েছি। এরপরে চলো আমরা স্ট্রাকচারে চলে যাব। আমরা আজকে টেন্সের 12টা টেন্স, 12টা টেন্স মানে 3টা টেন্সের 4টা করে প্রকারভেদ, তাহলে প্রতিটা 4টা করে হলে 3 4 12টা। আমরা কি 12টা টেন্সের কি করবো আজকে আমরা প্রকারভেদগুলো আমরা কি সরি স্ট্রাকচারগুলো আমরা জানবো, 12টা টেন্সের স্ট্রাকচারগুলো আমরা জানবো। তাহলে দেখো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো আমরা একটু পড়ি। ইনডিফিনিটটা দেখো তোমরা, সাবজেক্ট V1 প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে কি ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপর একটা অবজেক্ট থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা অবশ্যই মনে রাখবা, ইউ শুড বি মাস্ট রিমেম্বার দ্যাট প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। এক্সটেনশন এটা থাকতেও পারে নাও থাকতে পারে, ইটস নট এ কম্পালসারি, বাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো মাস্ট কি একটা সেন্টেন্সে থাকবে। এরপরে আমরা কন্টিনিউয়াসটা দেখবো। কন্টিনিউয়াস হচ্ছে দেখো সাবজেক্ট এম ইজ আর ভার্ব 1 প্লাস আইএনজি অবজেক্ট এক্সটেনশন। যখন আমরা কোনো সেন্টেন্সকে কন্টিনিউয়াসে করতে যাব আমাদের একটা সাবজেক্ট লাগবে এবং অবশ্যই আমাদের কি লাগবে অক্সিলিয়ারি ভার্ব লাগবে। অবশ্যই আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব লাগবে। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্বগুলো দেওয়া আছে, কেমন আমাদের অবশ্যই অক্সিলিয়ারি ভার্বগুলো কি লাগবে। অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কোনোদিনও কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। এরপরে ভার্বের বেস ফর্ম থাকতে হবে, সাথে কি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত না করলে তো অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস টেন্স হবে না। সো এরপরে দেখো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন। তাহলে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পাস্ট সবসময় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্টে হোক, এটা পাস্ট পারফেক্টে হোক, এটা ফিউচার পারফেক্ট হোক, আমাদের পার্টিসিপল ফর্মটা আমাদের মাস্ট আনতেই হবে। V3টা আমাদের কি মাস্ট আনতে হবে। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো সাবজেক্ট ওই পারফেক্টের ভার্ব দুটো আমাদের এখানে থাকবে, হ্যাভ হ্যাজ। এরপর হচ্ছে একটা নতুন করে একটা কি যুক্ত হবে, একটা বিন যুক্ত হবে। এখানে একটা কি যুক্ত হবে, এখানে একটা বিন যুক্ত হবে। এরপর হচ্ছে V1 এর পর হচ্ছে কি আইএনজি যুক্ত হবে, এরপর অবজেক্ট এক্সটেনশন। সো আশা করি তোমরা স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এবার প্রেজেন্ট টেন্সের পর পাস্ট টেন্সের স্ট্রাকচারে যাব। তাহলে দেখো পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো দেখো, ইনডেফিনিট সাবজেক্ট V2 পাস্ট ফর্ম অফ ভার্ব অবজেক্ট এক্সটেনশন। তাহলে দেখো সাবজেক্টের পরে V2 মানে আমরা কি বলছিলাম পাস্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু পাস্ট টেন্সের নিয়ে আমরা কথা বলতেছি সেহেতু আমাদের অবশ্যই কি হবে পাস্ট ফর্মের ভার্ব হবে, ভার্বটা পাস্ট ফর্মে হবে। এরপর কন্টিনিউয়াস চলো, সাবজেক্ট ওয়াজ ওয়ার V1 আইএনজি অবজেক্ট এক্সটেনশন। তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে ওয়াজ ওয়ার কেন হয়েছে, আমরা তো আগে এম ইজ আর ইউজ করেছিলাম। হ্যাঁ তোমাদের অ্যান্সারটা দিচ্ছি। এখানে ওয়াজ ওয়ার হওয়ার কারণটা হচ্ছে এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর ইউজ করতে পারবো না। এম ইজ আর এই দুটো আমরা ইউজ করবো কখন, পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন যাব, সরি আমি একটু ভুল বলছি, সরি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর ইউজ করবো। যখন পাস্ট টেন্সে যাব তখন আমাদের কি ইউজ করতে হবে ওয়াজ ওয়ার। টেন্স অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ হবে। এখানে ওয়াজ ওয়ারটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এরপরে হচ্ছে পারফেক্ট টেন্স সাবজেক্ট হ্যাড V3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এই যে এখানে দেখো পাস্ট টেন্স আমরা আবার V3 এনেছি। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড বিন ভার্ব 1 অবজেক্ট এক্সটেনশন। তাহলে কি এখানে একটা কি আমরা হ্যাড যুক্ত করব। আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করেছিলাম। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব হ্যাড। হ্যাঁ অবশ্যই হ্যাড ইউজ করব। এরপরে
এরপর আমরা যাব ফিউচার টেন্সে। তাহলে দেখো ফিউচার টেন্সেটা দেখো, ফিউচার টেন্সে হচ্ছে ইনডিফিনিট টেন্স কি হবে, সাবজেক্ট শ্যাল অথবা উইল, এরপরে ভার্ব ওয়ান অবজেক্ট এক্সটেনশন। এরপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চলো, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, ভার্ব ওয়ান আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করেছিলাম, ভার্বগুলা অক্সিলারি ভার্ব, প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ দেয়ার, পাস্টের ক্ষেত্রে ওয়াজ হয়, এবং ফিউচারে যখন আমরা যাব তখন আমাদের কি ইউজ করতে হবে, শ্যাল উইল। কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, শুধু একটা আমরা কি এক্সট্রা একটা বি যোগ করব, বাকিগুলো ঠিক সেম থাকবে। এরপর পারফেক্টে দেখো, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ। ফিউচারের সময় আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল আর উইলের সাথে কখনো হ্যাস হয় না বা হ্যাট হয় না, কি হবে, শুধুমাত্র হ্যাভ হবে। এরপরে ভি3, আবার ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর অবজেক্ট এক্সটেনশন। তারপর আসো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, দিছি তো এটার মতোই আছে। আমরা এখানে ভি3 বদলে কি ইউজ করব, একটা বিন ইউজ করব, একটা বিন আসবে এক্সট্রা, এখানে ভি3 হবে না, এখানে হবে ভি1 প্লাস আইএনজি অবজেক্ট এক্সটেনশন। আশা করছি তোমরা স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছো, তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখছি। পাস্ট টেন্স আর ফিউচার টেন্সে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে কিছুটা ব্যতিক্রম কনসেপ্ট আছে, ব্যতিক্রম কনসেপ্টগুলো নিয়ে তোমাদের সাথে নেক্সট একটা ক্লাসে আমি বেসিকটা ধারণা দিব। ব্যতিক্রমের বেসিকটা আমি নেক্সট একটা ক্লাসে ধারণা দিব, আপাতত এখানে এটাই বুঝে নাও। এরপরে আমরা পড়বো বাংলা চেনার উপায়। প্রত্যেকটা টেন্সের কিছু বাংলা চেনার উপায় আছে, কয়টা টেন্সের, 12টা টেন্সের, আমরা সেগুলো জানবো। তাহলে দেখো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো তেসি, তেসো, তেসে, তেছেন, ছ, ছি, ছে, ছেন, ছি, ছ, ছে, ছেন, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর ইয়াছো, আছে, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, ইয়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন, করিনি, করি নাই, খাইনি, খাই নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। যেমন করিয়াছ, করিয়াছে, করিয়াছি, করিয়াছে, তারপরে মনে করো করিয়াছেন, তারপরে করেছ, তারপর যাচ্ছি, যাচ্ছ, খাচ্ছ, হ্যাঁ, এগুলাই হচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাংলা চেনার উপায়। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা আমরা কেমনে চিনবো, তেছো, তেছি, তেছে, তেছেন, ছ, ছি, ছে, ছেন, ছ, ছি, ছে, ছেন, এবং সময় উল্লেখ থাকবে। কন্টিনিউয়াস টেন্স অনেকটা পারফেক্ট কন্টিনিউয়াসটা অনেকটা কি কন্টিনিউয়াস টেন্সের মতো হয়। এরপর পাস্ট টেন্সে চলো, ল, লাম, ত, তাম, তে, তেম, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। করেছিল, গিয়েছিল, করলাম, গেলাম, খেলাম, নিলাম, দিলাম, তারপর মনে করো করতো, যেত, তারপর হচ্ছে করতাম, যেতাম, শুনতাম, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি এরকম থাকলে আমরা বুঝতে পারবো হচ্ছে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সবসময় অতীত কি বোঝাবে। এরপর পাস্ট কন্টিনিউয়াস, তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, ছি, ছিল, ছিলে, ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন। এরপরে পারফেক্টে দেখো ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন, এগুলা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটাও সেম, অনেকটা পারফেক্ট, অনেকটা কন্টিনিউয়াসের মতো সবগুলো থাকবে, কিন্তু শুধু একটা অতীতের সময় উল্লেখ থাকবে এখানে। এখানে একটা কি অতীত সময় উল্লেখ থাকবে। আমি একটু করে ব্যাক আসছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো কন্টিনিউয়াসে যা আছে পারফেক্ট কন্টিনিউয়াসে তা থাকবে, কিন্তু এখানে একটা কি উল্লেখ থাকবে, এখানে একটা সময়ের উল্লেখ থাকবে। প্রেজেন্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকবে, পাস্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াসে অতীত সময় উল্লেখ থাকবে। এরপরে ফিউচারে চলো, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে বে, ব, বা, বি, বেন, করবে, খাবে, খাবো, যাবেন, এইগুলা। এরপরে কন্টিনিউয়াস, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন। এরপরে ইয়া থাকিব, পারফেক্টে দেখো ইয়া থাকিব, ইয়া থাকিবা, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন, করিয়া থাকিব, খাইয়া থাকিব, যাইয়া থাকিব, নিয়া থাকিব, এরকম। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন। পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস এখানে অনেকটা সেম। আশা করছি তোমরা বাংলা চেনার উপায়গুলো বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা এক্সাম্পলগুলো জানবো, যেহেতু স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার অনুযায়ী তোমরা এক্সাম্পলগুলো না দেখলে তোমরা স্ট্রাকচারগুলো গুলিয়ে ফেলবা। সো আমরা চলো এক্সাম্পলগুলো পড়ি। এক্সাম্পল দেখো, ইনডিফিনিট স্ট্রাকচার দেখো, সাবজেক্ট হি, একটু আমি কালার চেঞ্জ করি। দেখো সাবজেক্ট হি টেকস এক্সারসাইজ রেগুলারলি,
হি টেকস এক্সারসাইজ, হি টেকস, টেকস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সারসাইজ এটা হচ্ছে অবজেক্ট, রেগুলারলি এটা হচ্ছে এক্সটেনশন। একটা একটা করে দিছি আমি এক্সাম্পল। এরপরে কন্টিনিউয়াস এটা দেখো, শি সাবজেক্ট হচ্ছে শি, এরপর হচ্ছে আমি স্যারের একটা বসাইছি, শির সাথে ইজ যায়, এই জন্য ইজ দিলাম, শি ইজ। এরপরে কুক, কুক হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, কুক প্লাস আইএনজি ফর্ম, তাহলে কুকিং। এরপর হচ্ছে অবজেক্ট হচ্ছে রাইস, সে কি ভাত রান্না করছে, কোথায় রান্না করছে, ইন দা কিচেন, রান্নাঘরে। এরপরে দেখো পারফেক্ট টেন্স, সাবজেক্ট হচ্ছে ফাদার, হ্যাভ বা হ্যাজ কোন একটা লিখলাম আমি, ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ফাদারের সাথে যায় কোনটা, হ্যাজ, ফাদার হ্যাজ। এরপরে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ফাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, কাম হোম, কাম হোম। তাহলে কাম, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে আমরা কাম কেন লিখছি, কাম তো প্রেজেন্ট ফর্ম। তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে কাম এর প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম কেম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক সেম, কাম, কাম কেম কাম, তাহলে সেজন্য আমরা এখানে কাম লিখেছি। এরপর ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি বাবা কি গতকালকে এসেছে, হ্যাঁ। এরপরে দেখো দে হ্যাভ বিন, তাহলে দ্যাট হচ্ছে সাবজেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এক্সাম্পল, হ্যাভ বিন, দের জন্য হ্যাভ হবে, দের জন্য হ্যাজ হবে না, তাহলে হ্যাভ তারপর হচ্ছে বিন। এরপর ওয়ার্ক, ওয়ার্ক তারপর হচ্ছে আইএনজি ওয়ার্কিং, ফর 1 আওয়ার একটা সময় উল্লেখ থাকবে বলেছিলাম, সো ফর 1 আওয়ার অথবা সিন্স মর্নিং, ফর সিন্স মর্নিং। ফর না দিয়ে আমরা যদি 1 আওয়ার দিই তাহলে হবে ফর 1 আওয়ার, অথবা আমরা যদি ফর 1 আওয়ার না দিই তাহলে হবে কি সিন্স মর্নিং, অর্থাৎ কি তারা সকাল থেকে কাজ করছে অথবা তারা 1 ঘন্টা যাবত কাজ করছে। এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা যে তোমরা যে ফর জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, 1 মিনিট আমি একটু করে তোমাদেরকে এটা মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখো তোমরা এখানে যে ফর জিনিসটা যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ফর এবং হচ্ছে এখানে সিন্স, হ্যাঁ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কি ধরে বোঝাতে ফর হয় এবং হতে থেকে বোঝাতে সিন্স বসে। আর একটু বলছি, ধরে যাবত বোঝাতে হচ্ছে কি হয়, ফর হয়, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, তারপর হচ্ছে তোমার দীর্ঘ টানা 3 ঘন্টা যাবত, টানা 5 ঘন্টা যাবত বৃষ্টি দিচ্ছে, এরকম ধরে বা যাবত বোঝাতে কি ফর বোঝায়। যেমন যদি বলি কি আমি সে সকাল থেকে কাজ করছে, তাহলে থেকে হলে কি হবে এখানে সিন্স, সিন্স বোঝায় মূলত থেকে বোঝাতে, থেকে হতে। সে দুপুর 12টা হতে বসে আছে, হ্যাঁ, তাহলে দুপুর থেকে সে বসে থাকছে, থেকে বোঝাতে কি হয় সিন্স হয়, সিন্স হয়, এবং সময় বোঝাতে ধরে যাবত বোঝাতে ফর হয়। এখানে হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, আর পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে একটা সময়ের কি মানে সময়ের একটা অংশ। যেমন পয়েন্ট অফ টাইম আমরা বলতে পারবো এখানে 1 আওয়ার, 1 ঘন্টা, 1 ঘন্টা কতটুকু পরিমাণ সময়। আর পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে কোনটা, মর্নিং, ইভিনিং, নুন, আফটারনুন, এগুলো হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, মানে কি সময়ের ভাগ। এরপর আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট টেন্সে দেখো I saw the man yesterday, I saw the man yesterday, I saw লিখছি কি জন্য, সি স, সির পাস্ট ফর্ম হচ্ছে স, এই জন্য স লিখছি, দ্য ম্যান ইয়েস্টারডে। আই ওয়াজ রিডিং এ বুক, দেখো আই এর পরে ওয়াজ দিছে, আয়ের সাথে ওয়াজ যাবে, আয়ের সাথে অয়ারও হতে পারে, আমরা ওয়াজ লিখেছি, আই ওয়াজ রিডিং এ বুক, রিডির সাথে আইনজি যুক্ত করেছি। এরপর পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা দেখো, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আমি এরপর হচ্ছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন, হি হ্যাড, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বিন কিন্তু হবে না, হি হ্যাড বিন রিডিং ইন দ্য স্কুল, সে স্কুলে কি পড়ছিল। তাহলে দেখো আমি এখানে স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে এক্সাম্পলগুলো দিয়েছি। আমি আবারও বলছি, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসে পাস্ট আর ফিউচারে কিছুটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সগুলো নিয়ে আমি কথা বলবো, নতুন একটা লেকচার দিব, এগুলোর উপর নতুন একটা লেকচার আলোচনা করব। এরপরে দেখো ফিউচার টেন্সের এক্সাম্পলগুলো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই এর পরে শ্যাল, ডু দ্য ওয়ার্ক। তারপর দেখো হি কন্টিনিউয়াস, হি উইল বি, শ্যাল বি অথবা উইল বি, হির জন্য শ্যাল বি হবে না, হির জন্য হবে উইল বি। তারপর হচ্ছে ক্যাচ, ক্যাচের আইনজি ফর্ম ক্যাচিং, ফিশ ইন দ্য পন্ড, তারা কি পুকুর থেকে মাছ ধরছে, না তারা পুকুর থেকে মাছ ধরবে, তারা পুকুরে মাছ ধরবে, এরকম হতে পারে। এরপরে দেখো আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, তাহলে আই এর পরে শ্যাল হ্যাভ, আই এর পরে উইল হ্যাভ হতে পারে, আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম।
এরপর আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলটা দেখব। আই উইল হ্যাভ বিন রিডিং দ্য নিউজ পেপার। আই উইল হ্যাভ বিন রিডিং দ্য নিউজ পেপার। তাহলে আই এর পরে উইল, হ্যাভ, এরপর হচ্ছে বিন, এরপর হচ্ছে রিডিং, এরপরে দ্য নিউজ পেপার। আশা করছি তোমরা এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো। সো ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের যে ব্যতিক্রম কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা করব এবং নতুন কিছু টপিকস দেওয়ার চেষ্টা করব। সো তোমরা ততদিন ভালো থাকো এবং এরকম নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।